হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আরও একবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে, মিক্স ভেজ। তো শীতে নতুন নতুন অনেক সবজি উঠেছে বাজারে, তাই সব কিছু নিয়ে চলে এলাম। দেখো কি কি নিয়েছি: বিট, গাজর, ব্রোকলি, এখানে হচ্ছে ডুমো ডুমো করে কাটা আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কড়াইশুঁটি, সমস্ত কিছু শীতের সবজি নিয়ে চলে এলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে এলে সাদা জিরে সম্বাদ দিয়ে দেব। এর মধ্যে একে একে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দেব, দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু হালকা লাল লাল হলেই ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। ঢাকনা দিয়ে দেব, একটু পেঁয়াজটাকে ফ্রাই হতে দেব। দেখতে পাচ্ছ ঢাকনা খুলে পেঁয়াজটা আমাদের একটু লাল লাল হয়ে এসছে। এবার এক এক করে কেটে রাখা সবজিগুলো, বিট আর গাজর দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে ছেড়ে দেব। এবার এগুলোকে ঢেকে দেব, দিয়ে ফ্রাই হতে দেব। ঢাকনা খুলে আরও একবার নেড়ে ছেড়ে দেব। এবার এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলোকে দিয়ে আবার নেড়ে ছেড়ে দিলাম। আবার ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করাতে এই সবজিগুলো সেদ্ধ হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে পিস পিস করে কেটে রাখা ব্রোকলি অ্যাড করে দিলাম। ব্রোকলিগুলোকে এবার নেড়ে চেড়ে দেব। ঢেকে দেব, সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে পুনরায় আবার নেড়ে দেব। এইভাবে সমস্ত কিছু উপকরণ মাঝে মাঝে নেড়ে ঢেকে দেব, সেদ্ধ হতে দেব। আস্তে আস্তে সবজিগুলো মজে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম টমেটো, পিস পিস করে কেটে রেখেছিলাম টমেটো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে আবার ঢেকে দেব, সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো।
সমস্ত কিছু অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষে নেব সবজিগুলো। দিয়ে একটু ঢেকে দেব, মজতে দেব, ঢাকনা খুলে দেব, দিয়ে একটু পরিমাণ মতো লবণ না চিনি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যদি লবণ লাগে তো লবণ দিতে পারো, সেটা টেস্ট করে দেখতে হবে। এবার ঢাকনা খুলে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। যেহেতু এটা তরকারি তো একটু গা মাখা হবে, তাই জন্য পরিমাণ মতো অল্প করে জল দিয়ে এটাকে আরেকবার ঢেকে একটু সেদ্ধ হতে দেব। হয়ে আসলে নামিয়ে দেব। দেখো আমাদের তরকারি প্রায় হয়ে এসছে। এবার এটাকে সার্ভ করে দিলাম। শীতে রুটি পরোটা সাথে রাতের ডিনার জমে যাবে। মিক্সড ভেজ রেসিপিটি খেতেও অসাধারণ। একবার ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো। বাই বাই।